এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই স্বার্থপর। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মাঝে স্বার্থ নেই, যে স্বার্থ ছাড়া আপনাকে ভালোবাসে। এই গোটা পৃথিবীতে আপনি যদি স্বার্থহীন কাউকে খুঁজেন, তাহলে একমাত্র আপনার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। আপনি যদি ওই মহান আল্লাহ তাআলাকে না চিনেন, না বুঝেন, তাহলে ভাই আপনি ক্ষতির মধ্যে আছেন। মহান আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যেই বলছে যে প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটি মানুষই তার দিক থেকে, তার জায়গা থেকে ক্ষতিগ্রস্ত। তো চিন্তা করেন, আপনি আপনি যদি মহান আল্লাহ তাআলাকে চিনতে না পারেন, তাহলে অবশ্যই আপনি ক্ষতিগ্রস্ত। এবং আপনাকে যারা ভালোবাসা দেখাচ্ছে, আপনার যারা ভালোবাসার মানুষ, আপনি যে কোনোভাবে পরীক্ষা করতে পারেন, টাকা দিয়ে হোক বা অন্য কোনো দিক দিয়ে হোক। আপনি টাকা দিয়ে বেশি পরীক্ষা করবেন, এক্ষেত্রে দেখবেন যে দিন শেষে আসলে আপনি রেজাল্ট পাবেন জিরো। কারণ টাকা ছাড়া আসলে পৃথিবী চলে না। দেন স্বার্থ ছাড়া আসলে কোনো সম্পর্ক হয় না। স্বার্থহীন সম্পর্ক মানে ভাবাটাও বোকামি। আপনি আপনার নিজেরও কোনো না কোনো স্বার্থ আছে প্রত্যেকের ক্ষেত্রে। দেন অন্যরা আপনাকে যেটা দেখায়, তাদেরও স্বার্থ আছে। স্বার্থ ছাড়া পৃথিবী কোনোভাবেই চলে না। এখানে অন্য কিছু বলার কোনো অবকাশ নেই। একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কোনো স্বার্থহীন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনি আপনার বাবা মাকে পাবেন স্বার্থহীনভাবে, বাট দিন শেষে ওনাদেরও কোনো না কোনো স্বার্থ থাকে। তবে ওনাদের স্বার্থের মধ্যে ভালোবাসা থাকে, অরিজিনাল লাভ থাকে, ভালোবাসা থাকে। কিছু কিছু বাবা মার ক্ষেত্রে এটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু অধিকাংশ বাবা মার ক্ষেত্রেই তারা মূলত সত্যিকারে ভালোবাসে, কিন্তু তাদেরও স্বার্থ আছে। তবে দিন শেষে একদম 100% নিঃস্বার্থ যদি কাউকে খুঁজেন, একমাত্র আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার রিজিকদাতা, তাকে ভুলে যাবেন না। অবশ্যই তাকে মনে রেখে প্রত্যেকটা পথ হাঁটার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনার পরবর্তী জীবন সুন্দর হবে, সুখের হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।